প্রিয় দর্শক, আজকে আমি আসছি একটা শশার জমিতে। এই শশার জমির বয়স আজকে হলো 19 দিন। অলরেডি ফুল চলে আসছে এবং করাও চলে আসছে। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, অনেক চাষি ভাইরা আছে, আমরা যে যারা শশা করি আর কি, 100-র মধ্যে কিন্তু এই 5 থেকে 10টা গাছ ভাইরাস লাগতে পারে। মানে 100 গাছের মধ্যে 10টা গাছ ভাইরাস হইতে পারে। এটা যে কোনো জাত লাগান, যে কোনো শশার মধ্যে হইতে পারে। ওই ভাইয়েরা করে কি, আমরা বলি যে ওই গাছগুলো উপরে ফালাই দেওয়ার জন্য। তো চাষি ভাইরা এটি মানে উপরে ফালতে চায় না, মায়া লাগে, এটি ক্ষেতের মধ্যে রাইখে দেয়। তো পরবর্তীতে দেখা গেল যে ওই গাছগুলোর মধ্যে, যেটি ভাইরাস যুক্ত গাছ, এটির মধ্যে জাপ পোকা, জেসি, টেফি, সাদামাছি এবং বিভিন্ন পোকা, আপনি যে কয়েক ধরনের পোকা আছে, পোকা দুজি ওই গাছে বসে আসে, একটু রস খাইলো, এইটা থেকে অন্য একটা ভালো গাছে বসলো, ওই গাছটাও কিন্তু ভাইরাসে আক্রান্ত হবে। ঠিক আছে, তাহলে আমাদের করণীয় কি? অবশ্যই যেটা করতে হবে যে আমাদের 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু কোন গাছটা ভাইরাসে আক্রান্ত, এটা কিন্তু বোঝা যায়, তার সিমটম বাসে। যেমন আমার হাতে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এটি সবই ভাইরাস যুক্ত। তাইলে আমাদের করণীয় কি? অবশ্যই এই গাছগুলা উবরায়া অবশ্যই পুড়িয়ালতে হবে অথবা মাটির নিচে গাড়াইতে হবে। ঠিক আছে, তাইলে আপনার যে অন্য পুরা জমি কিন্তু সুস্থ সবল নিরোগ মুক্ত থাকবে, ভাইরাসে কোনো আক্রান্ত হবে না। ঠিক আছে, আর যে একটা হলো যে আমরা জানি যে কুকড়া তো বিভিন্ন কারণে হয়ে থাকে। পোকার জন্য হয়, মাকড়ের জন্য হয়, ছত্রাকজনিত কারণে হয়, কিছু মাইক্রোনিউট্রন আছে এটার কারণে হয়। কিন্তু ভাইরাসেরটা বোঝা যায়। ভাইরাসেরটা কিরকম বোঝা যায়? যেমন ধরেন সারা ক্ষেতে সব গাছ কিন্তু ফুলবে না, কারণ 100-র মধ্যে 5 থেকে 10টা গাছ ফোলা থাকতে পারে। তাইলে আমি জমিতে গেলে আমি বুঝতে পারবো যে এটা আমার ভাইরাসে আক্রান্ত। ওই গাছটা যদি আমি তুলে নেই, তাইলে কিন্তু আর এই সমস্যাটা আর ক্ষেতে থাকবে না। ঠিক আছে, তাইলে আমাদের করণীয় কি? অবশ্যই যেমন আমাদের ক্ষেতের বয়স যখন 10 থেকে 15 হবে, এরকম 100-র মধ্যে 4-5টা গাছ যদি কুকড়া দেখেন, সাথে সাথে এটি তুলে পালতে হবে। পালানোর সাথে সাথে কি করতে হবে? জাপ পোকা, জেসি, সাদামাছি, এফিড, এটার জন্য দমনের জন্য আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন, যেমন সিনজেন্টার, বাটিমেগ এবং ক্রুজার অথবা একতারা। ওইটা যে ডোজ আছে ওই হারে যদি আপনি দেয়া দেন, তাহলে ইনশাল্লাহ ওই ভাইরাসে আক্রান্ত আর আপনার জমি হবে না। এটা রোগমুক্ত এবং পোকামুক্ত জমি থাকবে, আপনার জমি থাকবে স্বচ্ছ এবং ফলন হবে বেশি।